नमस्कार बंधुरा स्वागत जानाई खबर प्रतिदिन यूट्यूब चैनल नतून आरेकटी भिडियोते। बंधुरा सामने लोकसभा निर्वाचन आसছে আপনারা সকলেই সেটা জানেন এবং আসন্ন নির্বাচনে ভারতের যে 543টা আসন সেখানে কারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবে এবং দিল্লির সিংহাসনে বসবে সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নিত্য নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তাছাড়াও আপনাদের মতামত কি, কারা দিল্লির শাসন ক্ষমতায় আসতে চলেছে সেটা আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, সমগ্র ভারতবর্ষে এনডিএ জোট অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কিন্তু যথেষ্টই শক্তিশালী। তার পাশাপাশি ইন্ডিয়া জোটও কোনো অংশে কম না। ভারতের বিভিন্ন প্রান্তে ইন্ডিয়া জোটের ক্ষমতা যথেষ্টই রয়েছে এবং তারা আসন্ন নির্বাচনে জয়লাভ করার পর তাদের শাসন পুনঃপ্রতিষ্ঠা করবে এই বিষয়ে আশাবাদী। চলুন প্রত্যেকটা আসন বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রথমেই আসছি উত্তরপ্রদেশ রাজ্যে। এই রাজ্যে মোট লোকসভার আসন সংখ্যা 80টি। এখানে বিজেপি 65টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি ইন্ডিয়া জোট এখানে 15টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। তবে কিছুটা বিজেপির ভোট এখানে আরও বাড়তে পারে। পরবর্তী রাজ্য বিহার। বিহারে মোট লোকসভার আসন সংখ্যা 40টি। এখানে এনডিএ জোট অর্থাৎ বিজেপি 18টা আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে এমনটাই প্রকাশ করছে। তার পাশাপাশি ইন্ডিয়া জোট 22টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। এই রাজ্যে ইন্ডিয়া জোটের প্রাধান্য এবং শক্তি অনেকটাই বেশি। পরবর্তী রাজ্য হরিয়ানা। এখানে মোট আসন সংখ্যা 10টি। 10টির মধ্যে বিজেপি 4টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি ইন্ডিয়া জোট 6টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। চলুন পরবর্তী রাজ্যের দিকে নজর রাখা যাক। পাঞ্জাব রাজ্যে মোট লোকসভার আসন সংখ্যা 13টি। 13টির মধ্যে বিজেপি এখানে 3টিতে জয়লাভের সম্ভাবনা রয়েছে, ইন্ডিয়া জোট 5টিতে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো 5টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। পরবর্তী রাজ্যের দিকে নজর রাখা যাক। গোয়া রাজ্য ভারতবর্ষের সবথেকে ছোট রাজ্য। এখানে মোট লোকসভার আসন সংখ্যা 2টি এবং এখানে বিজেপি 1টিতে জয়লাভের সম্ভাবনা রয়েছে, ইন্ডিয়া জোট 1টিতে জয়লাভের সম্ভাবনা রয়েছে। আশা করা যাচ্ছে এরকমটাই ফলাফল হতে পারে। পরবর্তী রাজ্য আসাম। এখানে মোট লোকসভার আসন সংখ্যা 14টি, যেখানে বিজেপি 12টিতে জয়লাভের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ইন্ডিয়া জোট 12টিতে জয়লাভ করবে এবং ইন্ডিয়া জোট 2টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। পরবর্তী রাজ্যের দিকে নজর রাখা যাক, যেটা হলো ছত্তিশগড়। ছত্তিশগড়ে মোট লোকসভার আসন সংখ্যা 11টি। 11টির মধ্যে এখানে বিজেপি 6টিতে জয়লাভের সম্ভাবনা রয়েছে এবং ইন্ডিয়া জোট 5টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত বিজেপি অর্থাৎ ইন্ডিয়া জোট 109টি আসনে এগিয়ে। পরবর্তী রাজ্য তামিলনাড়ু। তামিলনাড়ুতে মোট লোকসভার আসন সংখ্যা 39টি, যেখানে বিজেপি 19টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে এবং ইন্ডিয়া জোট 20টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের প্রভাব একটু বেশিই আছে। পরবর্তী রাজ্য কেরালা। কেরালাতে মোট লোকসভার আসন সংখ্যা 20টি। 20টির মধ্যে বিজেপি এখানে কোনো খাতা খোলার সম্ভাবনা নেই, ইন্ডিয়া জোট 8টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো 12টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। পরবর্তী রাজ্য তেলেঙ্গানা। তেলেঙ্গানাতে মোট লোকসভার আসন সংখ্যা 17টি। 17টির মধ্যে বিজেপি এখানে 12টিতে জয়লাভ করতে পারে, ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেস এখানে 12টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্যরা খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। পরবর্তী লোকসভা কেন্দ্র মণিপুর। এটিও ভারতের একটি ছোট রাজ্য, যেখানে মোট লোকসভার আসন সংখ্যা 2টি। এই 2টি আসনের মধ্যে বিজেপি 1টিতে জয়লাভের সম্ভাবনা রয়েছে এবং ইন্ডিয়া জোটের 1টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। চলুন পরবর্তী রাজ্যের দিকে নজর রাখা যাক, যেটা হলো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে মোট লোকসভার আসন সংখ্যা 29টি। 29টি আসনের মধ্যে বিজেপি এখানে একটু পিছিয়ে থাকছে, যারা 11টি আসন পাবে এবং ইন্ডিয়া জোট তাদের ক্ষমতা বৃদ্ধি করেছে, যার কারণবশত সেখানে তারা 18টি আসন পেতে চলেছে। পরবর্তী রাজ্য ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যে মোট লোকসভার আসন সংখ্যা 2টি, যেখানে বিজেপি 1টি আসনে জয়লাভ করতে পারে এবং ইন্ডিয়া জোট 1টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। পরবর্তী রাজ্যের দিকে নজর রাখবো, যেটা হলো জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে মোট লোকসভার আসন সংখ্যা 6টি। 6টি আসনের মধ্যে বিজেপি অর্থাৎ এনডিএ জোট এখানে 4টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে এবং ইন্ডিয়া জোট 2টি আসনে জয়লাভ করতে পারে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত বিজেপি অর্থাৎ ইন্ডিয়া জোট কিন্তু এগিয়ে আছে। পরবর্তী রাজ্য মেঘালয়। এখানেও লোকসভার আসন সংখ্যা মাত্র 2টি এবং 2টির মধ্যে বিজেপি এখানে কোনো সিট পাওয়ার সম্ভাবনা নেই, ইন্ডিয়া জোট এখানে 2টিতেই জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন বিজেপি এখন পর্যন্ত 150টি সিট পেয়ে এগিয়ে রয়েছে। পরবর্তী রাজ্য হলো অরুণাচল প্রদেশ। এখানে মোট লোকসভার আসন সংখ্যা 2টি। 2টির মধ্যে এখানে বিজেপি 2টিতেই জয়লাভের সম্ভাবনা রয়েছে এবং ইন্ডিয়া ও অন্যান্য রাজনৈতিক দলগুলো কোনো সিট পাওয়ার সম্ভাবনা নেই। পরবর্তী রাজ্য ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে মোট লোকসভার আসন সংখ্যা 14টি। 14টি আসনের মধ্যে বিজেপি অর্থাৎ এনডিএ জোট এখানে 10টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে এবং ইন্ডিয়া জোট 4টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। তো এখনও পর্যন্ত আমরা 303টি আসনের সমীক্ষা করে ফেলেছি। পরবর্তী রাজ্য রাজস্থান। এখানে মোট লোকসভার আসন সংখ্যা 25টি।
25টির মধ্যে বিজেপি এখানে 21টা আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে এবং ইন্ডিয়া জোট 4টে আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। পরবর্তী রাজ্য হলো গুজরাট, অর্থাৎ মোদির ঘর, যেখানে মোট লোকসভার আসন সংখ্যা 26টি। এখানে এনডিএ জোটের দারুণ একটা প্রভাব রয়েছে, যেই কারণে বিজেপি 26টার মধ্যে 26টা আসনে জয়লাভ করতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য। পরবর্তী রাজ্য দিল্লি। ভারতের রাজধানী দিল্লিতে মোট লোকসভার আসন সংখ্যা 7টির মধ্যে বিজেপি এখানে একটু পিছিয়ে থাকছে, যারা 3টি আসন পেতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে এবং ইন্ডিয়া জোট এখানে 4টি আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। পরবর্তী রাজ্য হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে মোট লোকসভার আসন সংখ্যা 4টির মধ্যে বিজেপি এখানে 3টিতে জয়লাভ করতে পারে এবং ইন্ডিয়া জোট 1টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত এনডিএ জোট কিন্তু 215টি আসনে এগিয়ে রয়েছে। পরবর্তী রাজ্য হলো ওড়িশা। ওড়িশা রাজ্যের মোট লোকসভার আসন সংখ্যা 21টি আসনের মধ্যে বিজেপি এখানে 8টিতে জয়লাভ করতে পারে, ইন্ডিয়া জোট 3টিতে জয়লাভ করতে পারে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো 10টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। পরবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, সবথেকে আলোচিত একটি রাজ্য আসন্ন নির্বাচনের জন্য, যেখানে মোট লোকসভার আসন সংখ্যা 42টি আসনের মধ্যে এখানে বিজেপি 22টা আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে এবং ইন্ডিয়া জোট 19টি আসনে এবং অন্যান্যরা 1টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে মহারাষ্ট্র রাজ্যে মোট লোকসভার আসন সংখ্যা 48টির মধ্যে বিজেপি এখানে 20টি আসনে জয়লাভ করতে পারে এবং ইন্ডিয়া জোট মোট 28টি আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে এমনটাই আশা করা যাচ্ছে। পরবর্তী রাজ্যগুলোর মধ্যে অন্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে, যেখানে মোট লোকসভার আসন সংখ্যা 7টি আসনের মধ্যে এখানেও বিজেপি এগিয়ে থাকছে, যারা 5টি আসনে জয়লাভ করতে পারে এবং ইন্ডিয়া জোট 2টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। পরবর্তী রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। দক্ষিণ ভারতের একটি রাজ্য, যেখানে মোট লোকসভার আসন সংখ্যা 25টি আসনের মধ্যে বিজেপি এখানে 8টি, ইন্ডিয়া জোট 7টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো 10টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আরও অন্যান্য যে সমস্ত 35টি আসন রয়েছে তার মধ্যে বিজেপি 25টা আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে, ইন্ডিয়া জোট 10টা আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্যরা কোনো সিট পাওয়ার সম্ভাবনা নেই। তো বন্ধুরা, এতদূর পর্যন্ত যে 543টি আসনের সমীক্ষা সম্পন্ন হয়ে বিজেপি অর্থাৎ এনডিএ জোট ইন্ডিয়া জোটের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে, যারা আশা করা যাচ্ছে 303টি আসন থেকে 310টি আসন পেয়ে জয়লাভ করতে পারে আসন্ন লোকসভা নির্বাচনে এবং নরেন্দ্র মোদীর সরকার আবারও দিল্লির সিংহাসনে বসতে চলেছে। এই বিষয়ে আপনাদের কি মতামত তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আশা করা যাচ্ছে এবার এনডিএ জোটের ক্ষমতা কিছুটা হলেও হ্রাস পেতে চলেছে, যেখানে ইন্ডিয়া জোট মাথাচাড়া দিয়ে উঠেছে। যদিও তাদের জয়লাভের সম্ভাবনা খুব একটা নেই, তবে ভোটের পরিমাণ অনেকটাই কমতে পারে আসন্ন লোকসভা নির্বাচনে, যেটা ভোট কুশলী প্রশান্ত কিশোর তিনি নিজেও জানিয়েছেন। আপনারা সেই ভিডিও অনেকেই দেখেছেন। আজকের ভিডিওতে এটুকুই ছিল আপডেট। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব